হ্যালো, আসসালামু আলাইকুম। ফুলের গার্ডেনে এসে যদি ফুলের সাথে ছবি না তুলি, স্নোবল হোয়াইট আসছে, পার্পল আসছে, কি সুন্দর। ওকে, আমাকে একজন গিফট করলো, আমি একটু মাথায় লাগালাম, বলে তুমি পরো, তোমার সুন্দর লাগবে। পরলাম। নিজের গার্ডেনের ফুল তো পরি। ইস কি সুন্দর, ওই সাইডে আছে সাদা, এখানে অনেক লিলি আসছে, কিছু ওয়ান কাইন্ড অফ লিলি। উফ, এই সাইডে এগুলো ছিল না, আগে করেছে নতুন। উফ, কত লিলি করে আছে, ঢালগুলো, স্টিকগুলো বিউটিফুল। এই ফুল দেখে মনে হচ্ছে আমি একটু পার্পল পরে। ওকে, আমি পার্পল ফ্লাওয়ার লাগিয়েছি মাথায়। কি খবর সবার? উফ, আইসক্রিম খেয়ে আসলাম, তারপরও গরম। আজকে ভালো গরম। এদেশে যেমন ঠান্ডা শীত পড়ে, যেমন গরম যখন পরে ভালোই পড়ে, খারাপ না। চারিদিকে এত অশান্তি, মানুষের কিছু মানি পাওয়ার, ওই নিজের ইগো, অহংকারের কারণে সারা দুনিয়া জুড়ে কি অশান্তি করে রাখা। এই যে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, মানুষের কিভাবে চলবে, অন্য মানুষদের সারা দুনিয়া ভুগতেছে, সব কিছু দাম। তার মধ্যে সবাই একটু সুখের সন্ধান তো করেই। কিছু মানুষের জন্য সারা দুনিয়া বোগা, কিছুই করার নাই, শুধু মানি অ্যান্ড পাওয়ার। এই কারণে সারা দুনিয়াতে মানুষের অশান্তি করে রাখা। এরা কি মরবে না জানি না, ওদের কিন্তু মরণ নাই, সাধারণ মানুষ মরতেছে। ওকে, কিছু ব্লগারদের সম্পর্কে না বললেই না, কথায় কথায় এত মুখ বাজে, আল্লাহ, এত মুখ খারাপ করে কথা বলে। তাদের কি ফ্যামিলিতে কেউ নাই বলার? বাকি যেমন আমার প্যারেন্টস নাই, কিন্তু আমার ভাই বোনরা তো আমার বইকা রাখবে না। যেগুলি কি ভাষায় কথা, কি গালিগালাজ করা, মানে গালিগালাজ করার একটা লিমিট আছে। ওনাকেও যা ইচ্ছা তা বলে। আর কয়েকজন আছে কথায় কথায় মানুষকে বলে ফকিরনি ফকিরনি, ওই যে বলে না যে অল্প পয়সা ঝুনঝুন বেশি বেশি, নতুন পয়সা হইলে পয়সার গরম বেশি, সেই অবস্থা। এদের ফ্যামিলি থেকে যা শিখে তাই বলে, যা কথায় কথায় মানুষকে বকা দেয়, ফকিরনি ফকিরনি, যা থেকে কী ধরনের ভাষা। এখন মানুষ এমনি কত ক্রাইসিসের মধ্যে দিয়ে যাইতেছে, ইউ হ্যাভ এ নো আইডিয়া। যে এখানে আমি বুঝি না, 35-40 লাখ টাকা খরচ করে এক একজন কানাডায় আসার জন্য পাগল। ওরা জায়গা জমি বিক্রি করে হইলেও আসবো। কত এখানে ক্রাইসিস, এখন জবের ক্রাইসিস, ইউএসের অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, হয়ে গেছে, তারপরেও আসতে চায়। তারপরেও বলি, এসে যদি জব পাওয়া একটু গেলে তো ভালো, পাওয়াই তো সম্ভব না এখন যে সিচুয়েশন। বুঝেই আসা উচিত। কেউকে বললে অনেক সময় ভাবে আপনারা তো থাকেন, আমরা তো থাকি অনেক বছর, তাই না? আমাদের ছেলেরা এখন, বাচ্চারা বড় হয়ে গেছে, সেটেল হয়ে গেছে এই দেশের সাথে। হঠাৎ করে আসলে একটু বুঝে শুনেই আসবেন, এই আর কি। কামনা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কষ্টের মধ্যে
আমি আর আন্নু বসছি একা। ওকে দেন, বাই।